সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। সালমান শাহ সবার প্রিয়, সবার ঊর্ধ্বে। মৃত্যুর যে এতদিন রহস্যের জাল বুনে ছিল, হত্যা না হত্যা, এটা নিয়ে জল্পনা কল্পনার অবশেষ ছিল না। সুষ্ঠু বিচারটা আমাদের এই ভক্তবৃন্দের বহুদিনের চাওয়া। এটার সুষ্ঠু বিচার হোক, এই বিচারের দাবি নিয়ে এখানে সবাই সমবেত হয়েছেন। আমারও একই কথা, সালমান শাহর মৃত্যুর যে এতদিন রহস্যের জাল বুনে ছিল, প্রত্যেকের মনে নানান রকমের প্রশ্ন, হত্যা না হত্যা, এটা নিয়ে জল্পনা কল্পনার অবশেষ ছিল না। এখন সরকার কেস নিয়েছে, হত্যা মামলা নিয়েছে। আমরা সবাই আশা করি এই হত্যা মামলাকে কেন্দ্র করে সুষ্ঠু সুন্দর চুলচেরা বিশ্লেষণ করে এর একটা সমাধান আমরা পাব। হত্যা না আত্মহত্যা। আমরা আজকে শুধু আপনাকে দেখতে পাচ্ছি, আরও সবাই কেন আসলো? এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমার মনের টানে আমি এসেছি, সে অনেকেই হয়তো কাজের চাপেও আসতে পারেনি। আমি নিজেও হাসপাতালে রুগী রেখে এসেছি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। শুধু উপস্থিতির কারণে আমি এসেছি। আমিও সবার সঙ্গে একমত পোষণ করছি, এটার একটা সুন্দর সুন্দর সমাধান দরকার। সালমান শাহকে নিয়ে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। সে অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করতে পেরেছিল, তার অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেছে এবং আজ অবধিও সালমান শাহ ভক্তকুলের অন্তর জুড়ে স্থান করে নিয়েছে এবং আরও ভবিষ্যতে থাকবে। আমি এই কথাটা বলতে পারবো না, ডন নির্দোষ না দোষী সেটা আমি বলতে পারবো না, এই জন্যে কারণ কেউ দোষ স্বীকার করে না, যে দোষী সেও স্বীকার করে না, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়, কারণ সত্য কখনো চাপা থাকে না। যদি সে নির্দোষ হয় অবশ্যই সে খালাস পাবে, আর যদি দোষী হয় শাস্তি পাবে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সবাই তাকে ভালোবাসে না, তার বিরুদ্ধে অনেক ছেলেপেলে আছে, তার ভক্তকুল আছে। তেমনি সালমানকে যে সবাই 100% ভালোবাসবে এটা কোনো যুক্তির কথা না, কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো লাগার সংখ্যাটা বেশি। এটাতেই প্রমাণ করে যে সালমান শাহ সবার প্রিয়, সবার ঊর্ধ্বে।